আসসালামু আলাইকুম। অনেক ভাই কমেন্টে লিখেছে, ভাই মালয়েশিয়া কলিং ভিসা বন্ধ হয়ে গেছে, তা আমরা কি অন্য কোনোভাবে মালয়েশিয়া প্রবেশ করতে পারবো বা আসতে পারবো? সেই সকল ভাইদের উদ্দেশ্য করে আমি আজকে কিছু কথা বলবো। ভাই, মালয়েশিয়া আসার একটাই রাস্তা বৈধভাবে, সেটা হলো মালয়েশিয়ার কলিং ভিসা। যাই হোক, এই কলিং বিষয়ে যারা আসছে তারাই কাজ পাইবার লাগছে না। আপনি আসতে পারবেন, আপনার অনেক আছে আসার জন্য। ট্যুরিস্ট ভিসা আছে, প্রফেশনাল ভিসা আছে, স্টুডেন্ট ভিসা আছে। আপনি এই তিনটা ভিসায় মালয়েশিয়া আসতে পারবেন। এই ভিসা কখনোই কোনো সময় বন্ধ হয় না, সব সময় খোলা থাকে। যেমন আপনার স্টুডেন্ট ভিসায় যদি আপনি আসেন, এটা আপনার একটা বয়স আর আপনার খুব একটা সুন্দর ফ্যাসিলিটি বা একটা সুন্দর চেহারা লাগবে, বা ছাত্র জানি লাগে, বা এটা ছাত্র আসলে লাগবে, লেখাপড়া জানা লাগবে। আপনি যদি সামথিং কিছু লেখাপড়া জানেন, ইংলিশ জানেন, আপনার বয়স 22 থেকে 25-এর ভিতরে আছে বা 28 এরকম আছে, তাহলে আপনি স্টুডেন্ট ভিসায় আসতে পারেন। যদি নিজস্ব লোক থাকে, সে আইনা যদি আপনার কাজ দিতে পারে, তাহলে আপনি আসতে পারেন। স্টেশন স্টুডেন্ট ভিসা আপনি কিভাবে আসবেন আর ফ্যাসিলিটি কি, আপনি এগুলা যারা আপনার স্টুডেন্ট ভিসায় আসার পরে আপনার 4 ঘন্টা প্রতিদিন পার্ট টাইম জব করতে পারবেন, কোনো রেস্টুরেন্টে বা কোনো আবাসিক হোটেলে, কোনো বড় আপনার হাইফাই যে সুপার মার্কেট আছে, এই ধরনের আপনি 4 ঘন্টা পার্ট টাইম করতে পারবেন। এটা সরকারি অনুমোদিত। এই জায়গায় আপনার কখনো পুলিশেও ধরতে পারবো না। আর আপনার স্টুডেন্ট বিষয়ে অনেক কোয়ালিটি আছে, অনেক ফ্যাসিলিটি আছে, তবে সব কিছু বলতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাব। তবে এক ভাই লিখেছে, ভাই স্টুডেন্ট বিষয়ে এসে কী কাজ করা যাব, শুধু খালি আমি এই উদাহরণটাই দেবো। এরপর আপনাদের যদি জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। যাই হোক, আপনি স্টুডেন্ট বিষয়ে এসে কাজ করতে পারবেন বা কত বছর থাকতে পারবেন তাও আমি বলে দেবো। আপনার প্রথমে কন্ট্রাক্ট থাকবো 3 বছর। আপনি 3 বছরের কোর্সে মালয়েশিয়া স্টুডেন্ট ভিসা আসবেন। আসার পরে আপনি ওই জায়গায় কাগজপাতি, আসার পর আপনার কলেজে থেকে কাগজপাতি সব কিছু করে দেব, এবং কি আপনার সপ্তাহে একদিন ক্লাস করতে হবে, আর আপনার বাকি 6 দিন ক্লাস করতে হবে না। আপনি যে কোনো জায়গায় যে কাজ করতে পারবেন, সমস্যা নেই। তবে রেস্টুরেন্টে হইলে পারে, আবাসিক হোটেলে হইলে পারে, সবচেয়ে ভালো হয় স্টুডেন্ট ভিসার যে কাজগুলা, এগুলো খুব ভালো। যাই হোক, এরপরে আসার পরে আপনি থাকবেন, কাজ করবেন, বা এর মধ্যেও যদি মালয়েশিয়ার সরকারে অনুমতি দেয় বা বৈধ হওয়ার কোনো সুযোগ দেয় অবৈধ লোকেরা, তাহলে আপনি একটা ভালো কোম্পানি দেখে বৈধ হয়ে যাইতে পারবেন, আর কোনো সমস্যা থাকবে না। কারণ আমি একজন লোক স্টুডেন্ট ভিসা আসছিলাম 2010-এ। 2010-এ ডিসেম্বরের 13 তারিখের ফ্লাইটে আমি মালয়েশিয়া আসছিলাম। তবে আসার পর আলহামদুলিল্লাহ, আমার আসার 6 মাস পরে 2011-র জুন মাসে আমি কাগজপাতি করার জন্য সরকারের অনুমতি পাইছিলাম বা সুযোগ দিয়েছিল সরকারে। আলহামদুলিল্লাহ, খুব তাড়াতাড়ি পাইছিলাম আমি। তবে এইভাবে যদি সুযোগ দেয় তাহলে কাগজপাতি করা যায় বা বৈধভাবে থাকা যায়। তবে স্টুডেন্ট বিষয় সবচেয়ে ভালো আপনার, কারণ অবৈধ হয়ে থাকুন লাগে না। ট্যুরিস্ট ভিসার থেকে স্টুডেন্ট ভিসা অনেক ভালো। যাই হোক, আপনারা যদি আরও কোনো কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্টের উত্তর দেবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল কন্ট্যাক্ট করে রাখবেন। পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।